বড়ুয়া, দ্বিতীয় আরুষি মাইতি আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এটা কিন্তু পয়লা বৈশাখের দিনে সকাল থেকে কি করেছি না করেছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে শেয়ার করতে, তো এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, এখন থেকে শুরু করছি। আর পয়লা বৈশাখের দিন দেখো সকালবেলাতেই চা নিয়ে বসে পড়েছি আর মায়েদের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছি, কারণ মারা সেদিনেই ট্রেনে উঠেছিল দিল্লি যাওয়ার জন্য। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো আশা করি যে বোনের বিয়ে আছে দিল্লিতে, তো মারাই যাচ্ছে, আমরা তো যাইনি যেহেতু। তো মারা ভিডিও কলিংয়ে কথা বলছিল আর চাও খাওয়া হচ্ছিল। আর তারপরে দেখো আমি পয়লা বৈশাখের দিন একটা বিছানায় নতুন চাদর পাতলাম। দেখো আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, বিছানায় নতুন চাদর পাতবো না তা কি হয়? তো তাই বিছানাতে একটা নতুন চাদর আমি পেতে দিলাম। আর এই চাদরটা আমার দিদি দিয়েছিল, মানে কিছুদিন আগে যে আমার দিদির মেয়েরও বিয়ে হয়েছে মার্চ মাসে, তো এই চাদরটা দিদি দিয়েছিল। চাদরটা খুবই সুন্দর হয়েছে আর পেতার পরেও খুব সুন্দর লাগছে। তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চাটা তো খাওয়া হয়ে গেছে, আর মুনাইও এসছে। আর মারা যেহেতু নেই, মাসিরা সব গেছে বোনের বিয়েতে, আমরা যেতে যাইনি। বরের অফিস আছে, ওরও অফিস আছে, মুনাইরও, তো সেই কারণে যাইনি আমরা। মানে আমরা তিনজনই রয়েছি, বাদ বাকি সবাই বিয়ে বাড়ি চলে গেছে। আর আজকেই ওরা ট্রেনে উঠেছে, যেহেতু দিল্লিতে বিয়ে ওর। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, বিছানায় চাদর টাদরও সব চেঞ্জ করে নিয়েছি নববর্ষ বলে। আর এদিকে আমি এখন টিফিন বানাচ্ছি, টিফিনে করছি চাউমিন। আর আমার বর গেছে বাজার করতে, তো দেখি কি বাজার করে নিয়ে আসে। আর এদিকে দেখো চাউমিন এখন সিদ্ধ হচ্ছে। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টিফিনে তো চাউমিন বানিয়েছিলাম, তারপরে ওরা বাজার থেকে, মানে আমার বর বাজার থেকে আসার পর তো সবাই মিলে বসে চাউমিনটা খেয়ে নিলাম। খাওয়ার পর আমি চলে এসেছি একদম রান্নাঘরে। আর পয়লা বৈশাখের দিন এতটাই গরম ছিল যে মানে কিছু বলার মানে মানে কিছু বলার নেই আর কি, এত গরম। মানে দেখো আমি পুরো পাগল হয়ে গেছি। আর অনেক কিছুই রান্না করেছিলাম, আর চিংড়ি মাছ এনেছিল, বড় কাতলা মাছ এনেছিল, তো এই সমস্ত মাছ টাছ ভালো করে ধুয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে তারপর রান্না টান্না করতে মানে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম। আর অনেক রকমের আইটেম করেছিলাম যেহেতু পয়লা বৈশাখের জন্য, মানে পয়লা বৈশাখ একটা ভালো দিন, তো তাই জন্য অনেক কিছুই রান্না বান্না হয়ে গেছিলো আর কি সেদিন। তো এইদিকে রান্না টান্না চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আজকে। ভাত, এতে আছে ভাত, তারপর হচ্ছে দই কাতলা, আমের চাটনি, এঁচোড় চিংড়ি, উচ্ছে ভাজা, ডিম ভাজা রান্না করেছি। তারপর তোমরা তো দেখে নিলে কত কিছু রান্না করেছি। আর আমার বর কিন্তু পয়লা বৈশাখের দিন গোপালকে নতুন জামা পরিয়ে ভালো করে ও পুজো দিয়েছিল। আর পুজো দিয়ে ওই প্রসাদগুলো তাই আমাদের সবাইকে দিচ্ছে একটা করে আর কি প্রসাদ। তো তারপর প্রসাদটা আগে খেয়ে পয়লা বৈশাখের দিন তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করতে করতে একটা প্রোগ্রাম হলো যে বিকালবেলা একটু কোথাও বেরোবো আর কি ঘুরতে। তো তাই দেখো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, বিকালবেলা না সরি, তখন হচ্ছে সন্ধ্যে 6:30 7টার মতন বাজে। তো রেডি হয়ে গেছি অলরেডি। আর এদিকে দেখো আমরাও রেডি হয়ে গেছি। আর মুনাই এসেছিল, ওর বয়ফ্রেন্ডও এসেছিল। তো পয়লা বৈশাখের দিন ও আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল। তো আমরা 4জন মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে, মানে একটু বেরিয়েছিলাম আর কি রাস্তার দিকে। আর এত গরম ঘরেতে মানে আর টেকা যাচ্ছিল না, রাস্তায় বরঞ্চ একটু হাওয়া ছিল। আর আমাদের বাড়ির সামনে এখানে বাসন্তী পুজো হচ্ছিল, তো ওইখানটাই আর কি গেছিলাম। একটা ছোট মতন মেলা টেলাও বসেছিল, তো তাই রেডি হয়ে
আর ফোন টোন ব্যাগে গুছিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। আর আমি কিন্তু পয়লা বৈশাখে এই জামাটা কিনেছিলাম পয়লা বৈশাখে, তোমরা তো দেখেছো ভিডিও। সার্বিকা বড়ুয়া, দ্বিতীয় আরুষি মাইতি, আমাদের অনুরোধ করবো আপনারা আমাদের মঞ্চের ডান দিক থেকে পুরস্কারগুলো গ্রহণ করবেন। আর আজকের রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে অন্তর্মুখ জ্ঞান এবং সুরের বেলা সঙ্গীত গোষ্ঠী। সুরের বেলা নিয়ে একজন শিল্পী আসছেন এবং তারপর ওখানে গিয়ে দেখি একটা মানে ফাংশন হচ্ছে আর কি, বাচ্চা ছোট নাচ করছে। আর কি সুন্দর বাচ্চাটা নাচ করছিল, খুব সুন্দর নাচ করছিল। আর আমি দেখো ঠাকুর একটু প্রণাম করে নিলাম, এই হচ্ছে বাসন্তী ঠাকুর। আর আমি এই ফার্স্ট টাইমই গেছিলাম ওইখানের এই পুজোটাতে। আর এর আগে মানে কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। ঠাকুরটা ভীষণই বড় আর খুবই সুন্দর। আর এটা কিন্তু মানে মন্দির করাই আছে, মানে নিত্যদিনের পুজো হয় আর কি ওখানে। তো তারপর দেখো চলে গেলাম মেলায়। তো মেলাটা ছোট মতনই ছিল, তো কেনাকাটা সেরকম কিছু ছিল না, দু একটা আর কি দোকান বসেছিল, এই যে দেখো তোমরা দেখতেই পাবে। তো ওখানে গিয়ে দেখছিলাম ফার্স্টে যে কি বিক্রি হচ্ছে, তো একটু ক্লিপ মানে কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম ভাবে ভালো কিছুই পাইনি ক্লিপ। তো দাঁড়িয়ে একটু দেখছিলাম ক্লিপগুলো, তো ভালো কিছু পছন্দ হয়নি বলে কেনাও হয়নি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে ঢুকলাম। সেই দোকানে গিয়ে আমি ওই একটা ছোট ডালের হাতা কিনেছি আর ন্যাপথলিনের একটা প্যাকেট কিনেছি। মানে ওখানে যা নেবে 20 টাকা আর কি। তো ওইখান থেকে আমি ডালের হাতা আর ন্যাপথলিনের প্যাকেট কিনে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম ওইখানটাতেই। আর এই যে দেখো ন্যাপথলিনের প্যাকেট আর ডালের হাতা এই দুটোই কিনেছি। তারপরে একটু ঘোরাঘুরি করে আর ফুচকা খেয়ে দেন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে তারপর কিন্তু আর কোনো ভিডিও করিনি, কারণ বিভৎস গরম ছিল, শরীর আর ভালো লাগছিল না। তো চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে বেশি করে জল খেও। তো চলো, ভীষণই গরম পড়েছে, সবাই সুস্থ থেকো।